এদিকে বাঁকুড়ার ওন্দায় বহিরাগত চর্চা, তৃণমূল প্রার্থীকে বহিরাগত খোঁচা বিজেপি প্রার্থীকে পাল্টা বহিরাগত তোপ তৃণমূলের। বহিরাগত বনাম ভূমিপুত্র স্লোগানে ওন্দায় রীতিমতো শোরগোল। বাঁকুড়ার ওন্দায় তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত, তৃণমূলের প্রার্থী বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। বিষ্ণুপুরের নেতাকে ওন্দার প্রার্থী করায় বহিরাগত খোঁচা বিজেপির। সুব্রত দত্তকে বহিরাগত খোঁচা ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখার। বিজেপি প্রার্থীকে গুরুত্ব না দিয়ে পাল্টা তোপ তৃণমূল প্রার্থী ঘোষণা হতেই ওন্দায় প্রচারে তৃণমূল বিজেপি। আমাদের সৌভাগ্য, তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্য। আজ বিগত 10 বছর 15 বছর ধরে তারা ওন্দার বুকে কোনো ভূমিপত্র খুঁজে পেল না, তাই বহিরাগতকে এনে একজন প্রার্থী করেছে। এটাই তৃণমূল। আমার প্রশ্ন ভবানীপুরের মানুষের কাছে, যে ভবানীপুরে কি বিজেপি করা কোনো কর্মী কি থাকেনি? তাহলে কি ওনাদের প্রার্থী খুঁজে পাওয়া যায়নি বা প্রার্থী হতে কেউ ইচ্ছুক হয়নি? আর তারা বহিরাগত। আরে আমি তো বাংলার ছেলে, আপনারা যাদের ভোটে জয়যুক্ত হয়েছেন তাদেরকে বলছেন বাংলার ভোটার নয়। আগে অমর বাবু আগে পদত্যাগটা করে দিন। দেগঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে। 11 মাস স্কুলে মিড ডে মিল বন্ধ। ভাবুন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। শুধু তাই নয়, প্রতিবাদ করায় পড়ুয়াদের মারধরের অভিযোগ। কিন্তু কেন বন্ধ? 11 মাস স্কুলে মিড ডে মিল বন্ধ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। প্রতিবাদ করায় পড়ুয়াদের মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দেগঙ্গার 84 হাই স্কুলের ঘটনা। প্রতিবাদে পড়ুয়া অভিভাবকদের বিক্ষোভ। 11 মাস ধরে স্কুলে মিড ডে মিল বন্ধ, প্রধান শিক্ষকের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ। এগারো মাস ধরে স্কুলে মিড ডে মিল বন্ধ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। প্রতিবাদ করায় পড়ুয়াদের মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধেই। দেগঙ্গার 84 হাই স্কুলের ঘটনা। প্রতিবাদে পড়ুয়া অভিভাবকদের বিক্ষোভ। 11 মাস ধরে বন্ধ রয়েছে স্কুলে মিড ডে মিল। আজ সকাল থেকেই পড়ুয়া অভিভাবকদের বিক্ষোভ। 84 হাই স্কুলের ঘটনা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি কারণে বন্ধ রাখা হয়েছে মিড ডে মিল 11 মাস ধরে? প্রায় 11 মাস ধরে মিড ডে মিল বন্ধ, কিন্তু এই নিয়ে কিন্তু এলাকার মানুষজন বিক্ষোভ দেখায় বা বিশেষ করে পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। এবং বিক্ষোভ দেখানোর সময় প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন, কিন্তু প্রধান শিক্ষকের দাবি তিনি অসুস্থ, তাই তিনি 11 মাস স্কুলে আসেননি, তাই মিড ডে মিল বন্ধ। এবং এই কারণ কেন বন্ধ তা জানতে যখন পড়ুয়ারা প্রধান শিক্ষকের যায়, তখন প্রধান শিক্ষক সেই সমস্ত পড়ুয়াদেরকে বেধড়ক মারধর করে এবং এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া কিন্তু গুরুতর জখম হয়েছে। তারপরেই স্বাভাবিক হবে, কবে থেকে মিড ডে মিল দেওয়া হবে? দেখো, প্রধান শিক্ষকের বক্তব্য তিনি অসুস্থ ছিলেন, তাই 11 মাস বন্ধ। কিন্তু কেন প্রধান শিক্ষক থাকলেও এই যে পড়ুয়া প্রায় 2000 পড়ুয়া সেখানে রয়েছে, যারা মিড ডে মিলের উপর নির্ভর করে, তারা স্কুলে আসে কিন্তু তারা মিড ডে মিল পায় না। প্রধান শিক্ষক সমস্ত অভিযোগ তা বলছেন যে সবটাই নাকি চক্রান্ত করে তাকে স্কুলে আসতে দেওয়া হচ্ছে না, ফলে তাই মিড ডে মিল বন্ধ। কিন্তু কেন মিড ডে মিল বন্ধ তেমন কোনো সূত্র দিতে পারেনি, ফলে যার একটা উত্তেজনা পরিবেশ হয়ে যায়। অবশ্যই নজর থাকুক। বেশ, আমাদের অভিযোগ যে আমাদের দীর্ঘ 10 থেকে 11 মাস ধরে মিড ডে মিল বন্ধ এবং আমাদের হেড স্যার স্কুলে আসে না। আজকে এসেছে, আমরা গিয়েছি, বলছে যে আমরা অসুস্থ ছিলাম এবং আমরা যখন ওখানে গিয়ে আন্দোলন করছি, হেড স্যার কাঠের স্কেল দিয়ে আমাদের অনেক জনকে মেরেছে এবং কাঠের স্কেল দিয়ে এত জোরে মেরেছে যে পুরো ভেঙে গিয়েছে। আমরা চাইছি এরকম হেড স্যার আমাদের দরকার।
11 মাস মিড ডে মিল চলছে না এটা ঠিক নয় পুরোপুরি, তার মাঝে মাঝে চলেছে, আমি থাকাকালীন চলেছে। আমি যখন অসুস্থ ছিলাম মূলত সেই সময়ই চলে, তার জন্য মিড ডে মিলটা দায়িত্ব দেওয়া ছিল হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন তিনি চালাতে পারতেন, যেভাবে হোক চলেনি। তো আগামীতে যাতে ভালোভাবে চলে নিশ্চয়ই তার ব্যবস্থা করব।